বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। أو كما قال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية أبواب الرحمة لا إله إلا الله। শুকরের দিল থেকে জিকির তেলাওয়াত করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কবুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারগণদেরকে ডাকিয়া বলছেন, হে আমার ঈমানদারগণ, তোমাদের জন্য আমি একটি বিধান দিয়েছি, মাহে রমাদানের রোজা রাখা। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারগণদেরকে ডাকছেন, যারা আমরা মাথায় টুপি দিয়ে গায়ে জুব্বা দিয়ে মাথায় পাগড়ি প্রদান করে আমরা ঈমানদার দাবি করি, কিন্তু রমজান মাসে মাহে রমাদানে আমরা দিনে খানা খাই, রোজা রাখি না। একজন হিন্দুর কথা চিন্তা করেন, খ্রিস্টানদের কথা চিন্তা করেন, তাদের জিন্দেগি হলো 3 ওয়াক্ত খানা খাওয়া। মাহে রমাদানে তারা রোজা রাখে না, খানা খায়। কিন্তু আমি আপনি এমন ঈমানদার যে দিনে রোজা না রাখিয়া খানা খাই। তাহলে ওই হিন্দুর সাথে মুসলমানের সাথে পার্থক্য হলো কি? আপনি মুসলমান দাবি করেন কিন্তু হিন্দুও খানা খাই, আপনিও খানা খান, তাহলে আপনার মধ্যে ওই হিন্দুর মধ্যে পার্থক্য হলো কি বলেন? এই জন্য ভাই বন্ধুগণ, আমাদের সকলে রোজা রাখতে হবে মাহে রমাদানে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা রাখার দরুন মাহে রমাদানে বিশাল পুরস্কার দান করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু হাবিবের পূর্বেও আমি লক্ষ লক্ষ নবী আগমন করেছি এবং তার উম্মতগণদের উপর আমি এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম। তাদের বিধান ছিল একটু আমার হাতের সাথে একটু ভিন্ন রকম। মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদান উপলক্ষে তার হাবিব বন্ধুর কারণে আপনি 1 মাস রোজা রাখবেন, রাতে তারাবি নামাজ আদায় করবেন,
এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলে 70টি মাসের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, কত বড় মহান আল্লাহ! আল্লাহ কতই ভালো বলে। এক মাস রোজা রাখবেন, তার ধরুন আল্লাহ তাআলা আপনারা আমার আমলে 70টি মাসে কি দেবেন? সওয়াব দান করবেন। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, রাতে তারাবি পড়তে হবে এবং নফল ইবাদত বন্দেগী করতে হবে, রাসূলের সুন্নতি জীবন জিন্দেগি পালন করতে হবে। ঠিক কিনা বলেন? হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাসমূহগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 11 মাস আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হাবিবের কারণে, তার উম্মতদের জন্য আল্লাহ তাআলা ওই একটা মাসের কারণে রমজান মাস আসমানের দরজাগুলো খুলে দিয়ে দেন। সুবহানাল্লাহ। 11 মাস কিন্তু খোলা রাখে না। পূর্ববর্তী নবীদের আগমনের সময় আল্লাহ আসমানের দরজাগুলো খুলে রাখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর কারণে, আপনার আমার জন্য আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজান মাস উপলক্ষে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন। কিন্তু 11 মাস কি খুলে দেয় বলেন? 11 মাস খুলে দেয় না। 1 মাস খুলে দেবেন। 1 মাসের দরুন আপনার জান্নাত কামাই করে নিতে হবে। কোন হাদিসে আমি বলতেছি, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ রাসূল বলেন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। মানে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এই রমজান মাস উপলক্ষে। মানে সুবহানাল্লাহ। কিন্তু 11টা মাস আপনার আব্বা, আপনার আম্মা, আপনার দাদা, আপনার দাদি অন্ধকার কবরে চলে গেছে, কিন্তু 11 মাসের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা একটি মাসের জন্য গ্যারান্টি দিয়েছেন। মাহে রমাদানে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমল করতে হবে না। কি বলেন? কি আমল করতে হবে? যদি কেউ রমজান মাসে একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1000 সুবহানাল্লাহ বলার সওয়াব দান করেন। এটা আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি কেউ মাহে রমাদানে সূরা ইখলাস 3 বার পাঠ করে, সবাই পাঠ করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুধু 1 মাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমাদানের উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 কোরআন খতমের সওয়াব দান করেন। এই নিয়ামত পাবেন বলেন? এই নিয়ামত লক্ষ লক্ষ নবীদের আমলে দেন নাই। দেশে দেন নাই, কিন্তু আপনার আমার নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতটা দিয়েছেন। কিন্তু বাকি 11টা মাসে আপনি যে কোনো সময় সূরা ইখলাস 3 বার পাঠ করলে আল্লাহ তাআলা 1 কোরআন খতমের সওয়াব দান করেন। রমজান মাসে কি করেন? 1000 কোরআন খতমের সওয়াব দান করেন। লাইলাতুল কদরের রাতে, বেজর রাতে যদি কেউ 21, 23, 25 রাত, 29 রাত যদি কেউ ইবাদত বন্দেগী করে, 1 টাকা দান করে আল্লাহ তাআলার জন্য এবং 2 রাকাত নামাজ আদায় করে, বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলে 83,000 বছর 400 টাকা দান করা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। 1 টাকা দান করুন রমজান মাসে। কোন মাসে বলেন? রমজান মাসে। কত নাকি? 83,400 টাকার নাকি বলেন? সুবহানাল্লাহ। কিন্তু 11 মাসে আপনি যে 1 টাকা কেন 1 লক্ষ টাকা দান করা সম্ভব না? আপনার আমার জন্য সম্ভব বলেন? রমজান মাসে আপনি 1 টাকা দান করবেন লাইলাতুল কদর রাতে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে 83,000 বছর 400
টাকার দানে সব দান করবেন। লাইলাতুল কদর রাতে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক তার আমলে 83 বছর 400 ওই নফল নামাজের সব দান করবেন। এ সম্ভব বলেন? কিন্তু আমার হাবিব চিন্তায় পড়ে গেলেন, অন্য নবীর উম্মতের বয়স হাজার হাজার বছর, 1000 বছর, 900 বছর, হাজার হাজার বছর বয়স। আমার নবী চিন্তায় পড়ে গিয়ে বলেন, হায় আল্লাহ, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর হবে। তখন আল্লাহ বলেন, বন্ধু, আমি তোমার কোনো বিভেদ রাখবো না, কোনো টেনশন রাখবো না। আর আমি একটা রাত দেব, প্রতি বছর একটা করে রাত দান করবো তোমার উম্মতের জন্য। যদি কেউ বেজর রাত্র খুঁজে একটা আমল করতে পারে, তার আমলে 83 বছর 400 নফল নামাজের সব দান করবেন। তাহলে আমরা বেজর রাত্রে দান করবো বলেন, না করবো না? বেজর রাত কয়টি? 21, 23, 25, 27, 29, 27 নয়, এই বেজর রাতগুলোতে আমরা দান করবো। একটি যদি একটা তো ভাববে নাকি, একটা তো অবশ্যই ভাববে, তার কোনো গ্যারান্টি নেই। 2 রাকাত নামাজ পড়বো, এই রাত্রগুলোতে একটু ইবাদত বেশি বেশি করবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার আমলে এত নেকি যে হবে সে কিয়ামতের মাঠে কল্পনা করতে পারবে না। হাদিস শরীফে আছে, যখন বান্দা 11 মাস নামাজ পড়ে না, তার নামাজের ত্রুটি আছে, নামাজের ভুল ত্রুটি আছে, নামাজ সঠিকভাবে আদায় করে নাই। রমজান মাসে এক রাকাত ফরজ পড়ে নামাজ পড়লে 70 রাকাতের সব দান করেন, এবং 1 মাসের করে 70 মাসের সব দান করেন। তাহলে আপনি 11 মাস পড়েন নাই, 59 মাস আপনার আমলে আল্লাহ তাআলা জমা করে রেখেছেন। তাহলে রমজান মাস আমার ছাড়বো বলেন? পর্দারে আমার মা বোনেরা, বয়ানটা খেয়াল করে শুনবো। মাহে রমাদানে যদি আমরা একবার সুবহানাল্লাহ বলি, 1000 সুবহানাল্লাহ বলার সব দান করবেন। যে কেউ যদি আমরা কোরআন একটা আয়াত তেলাওয়াত করি, ওই একটা আয়াতের ভিতরে 1000 আয়াতের তেলাওয়াতের সব দান করবেন। আমরা কেউ যদি সূরাটা 3 বার তেলাওয়াত করি, রমজান মাসে আল্লাহ তাআলা 1000 কোরআন খতমের সব দান করবেন। কি আমল করতে মন চায় না বলেন? চাই বলেন? করবো তো ইনশাআল্লাহ, সব করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। এবার হাদিসে দেখেন আরেকটা বলতেছি আমি, ফিল জান্নাতি সামানিয়া আবওয়াবুম মিনহা বাবু ইউসাম্মা রায়্যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে 8টি দরজা রয়েছে, একটি দরজার নাম হলো আর-রায়্যান নামক একটি দরজা। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। যদি কেউ চায় জান্নাতে প্রবেশ করতে, কি মন চায় না বলেন? জান্নাতে প্রবেশ করতে মন চায় না? রমজান মাসে ইবাদত করতে হবে, বলেন কোন মাসে? সে জান্নাতে সোজা চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। কোনো বাধা নেই। আপনি 11 মাস আমল করতে পারেন নাই, ত্রুটি হয়ে গেছে, আপনি এই মাহে রমাদানে আমল বেশি বেশি করলেন, করার দরুন আল্লাহ তাআলা আপনার কি করলেন? জান্নাতের দরজা একটা রেখেছেন, আর-রায়্যান নামক দরজা। আল্লাহ রাব্বুল আলামিন এই দরজা দিয়ে আপনাকে সোজা দাখিল করে দেবেন। শর্ত কি? নামাজ কয়ত? 5 ওয়াক্ত। রোজা কয়টি? 30টি। ছাড়লে হবে বলেন? বিগত দিনে আমি রোজা রাখি নাই, নামাজ পড়তে পারি নাই, তারাবি নামাজ পড়তে পারি নাই। আল্লাহর কাছে মন খুলে তওবা করব, বলবো, আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি মালিক, তুমি যদি গুনার দিকে তাকাও, তুমি যদি ওই গুনাহগুলো মানুষের সামনে প্রকাশ করে দাও, মানুষ আমার মুখে থুতু নিক্ষেপ করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কত দয়াবান, মেহেরবান। আপনার আমলগুলো, গুনাহগুলো আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন, প্রকাশ করেন না। যদি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রকাশ করে দেন, মানুষ সিসি করবে, ঠিক কিনা বলেন? তাই বন্ধুগণ, আপনাদের কাছে আমার আকুল আবেদন, হাত ধরে পায়ে ধরে বলছি, আমি আপনার গ্রামের সন্তান। একটা মাস যদি কেউ আমল করতে পারে, আল্লাহ জান্নাত সে থেকে বিচ্যুত হতে পারবে না। তাকে অবশ্যই আল্লাহ রাসূল বলছেন জান্নাতে সে ঢুকবে, ইল্লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। সে জান্নাতে চলে যাবে, কোনো বাধা তার জন্য থাকবে না। সুবহানাল্লাহ।
আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে ঈমান ইহতিসাবান পূর্ণ নিয়তের সাথে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কোন মাস এটা বলেন? কোন মাস? মন থাকবে তো ইনশাআল্লাহ। শর্ত হলো কি? রোজা রাখতে হবে পূর্ণ নিয়তের সাথে। আপনি 11 মাস কত গুনাহ করেছেন, এই গুনার দরুন রমজান মাসে যদি আপনি 30 রোজা রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। ওমান কামা রমাদান ঈমান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, বলেন কি? রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। কয় রাকাত বলেন? 20 রাকাত। কয় রাকাত বলেন? আপনি অসুস্থ হয়েছেন, একটু ক্লান্ত হয়েছেন, সময় এক আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে রাতে দাঁড়ায় তারাবি নামাজ 20 রাকাত পড়তে হবে। আল্লাহ রাসূল বলেন, 11 মাসে তুমি গুনাহ করছো বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। 11 মাস কত গুনাহ করলাম বলেন? 11 মাস কত গুনাহ করলাম? তাহলে 11 মাস গুনাহ করার দরুন এই রমজান মাসে যদি তারাবি পড়তে পারি, আল্লাহ তাআলা আপনার কি করবেন বলেন? সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ।